হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে মঙ্গলবার আর ভিডিওটা শুরু করেছি এখন ঘড়িতে সময় ওই 10টা। সকাল সকাল স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। একটু আমার গোপালের দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম, তার সঙ্গে একটু নিজেকেও দেখিয়ে দিলাম। আজ হচ্ছে একাদশী, আজ অন্নদা একাদশী, হচ্ছে জন্মাষ্টমীর পরে যে একাদশীটার পরে আর কি। আমাকে দেখে একটু হাসি খুশি লাগছে, তার কারণে আজকে একটা স্পেশাল দিন। সেটা হচ্ছে আজ প্রথম আমার মেয়ে রাধিকা একাদশী করবে। আজ থেকে প্রায় 10 বছর আগে আজকের দিনেই, মানে এই জন্মাষ্টমীর পরের একাদশীতে আমরা নিজেরাও একাদশী করা শুরু করেছিলাম। আর আমি ঠিক করেছিলাম, আমি বা আমরা দুজনেই বলতে পারো, ঠিক করেছিলাম যে মেয়ে যখন 5 বছর পূর্ণ হয়ে 6 বছর হয়ে যাবে তখন থেকে ও জন্মাষ্টমীর ব্রতটা পালন করবে। জন্মাষ্টমী না, একাদশীর ব্রতটা পালন করবে। তো সেই মতোই আজকে সেই দিন। তো আমরা তো ফলমূল খেয়েই থাকতাম। আর লাস্ট ভিডিওতে তোমরা দেখেছোই যে একাদশীর আগের দিন রাত্রেবেলা আমি বেশ কিছু প্রিপারেশন করে রেখেছিলাম। যেমন সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। দেখো, আমরা তো 12টা পর্যন্ত উপবাস থাকি, 12টা পর্যন্ত জলও খাই না। কিন্তু ও তো বাচ্চা, ওকে তো 12টা পর্যন্ত না খাইয়ে রাখা যাবে না। তো সকালবেলা ও বেশ কিছু ড্রাই ফ্রুটস মধু দিয়ে খেয়ে স্কুলে গিয়েছিল, আর টিফিনে নিয়ে গেছিলো কলা আর আপেল। আর এখন ওকে আমি অপশান দিয়েছিলাম যে সাবুর মিষ্টি পোলাওটা খাবে নাকি ঝাল ঝাল করে দিলে সেটা খাবে। তো ও বলেছিল ও ঝাল ঝালটাই খাবে। আর দেখো, স্কুল থেকে এসে ও এখানে হচ্ছে স্নান করে না শুয়ে পড়েছিল। একটু আমার রান্না করতে দেরি হচ্ছিল, আর বেড কভারটা পাতা হয়নি, আজকেই তুলেছি। ম্যাট্রেসটা একটু ফাঁকা থাক, হাওয়া বাতাস পাক, সন্ধেবেলা পেতে নেব। ওকে খেতে দিয়েছি, জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, ও বলল খুব ভালো হয়েছে। ঝালটা কম দিয়েছি, আসলে আমাদের থেকেও ওর খাওয়াটাই তো আমাদের মেন উদ্দেশ্য, সেই জন্যই আর কি। এটা খাইয়ে ওকে এখন নিয়ে বসবো হোমওয়ার্কটা করাতে, কারণ এখন সেরকম বিশেষ কোনো কাজও নেই। সন্ধেবেলা একসঙ্গে এক গাদা আর কি না পড়ে এখন একটু পড়বে, সন্ধ্যাবেলা একটু পড়বে, তাহলেই হয়ে যাবে। এখানে ওর হোমওয়ার্ক করা কমপ্লিট হয়ে গেছে, একবার করে পড়ে নিচ্ছে। তারপরে খাতাগুলো আমায় দেবে, সেগুলো আমি চেক করবো। আর হাসিটা দেখেছো, আজকে নাকি খুব সহজ সহজ হোমওয়ার্ক এসেছে, সেই জন্যে আর কি এত খুশি। এই যে এখানে দিয়েছে দীর্ঘকার যোগের 6 দল, মানে এক দলের 6টি শব্দ লিখতে দিয়েছিল। আর ইংরেজিতে ছিল কে ওয়ার্ড দিয়ে, আর কে লেটারটা দিয়ে 4টে ওয়ার্ড। আর অঙ্কতে ছিল মনে হয় 50 থেকে 80 পর্যন্ত। তো ভীষণ সহজ, সেই জন্য বিশাল খুশি। আমি বললাম এখন তুমি কী করবে? বলছে এখন আমি খেলা করব। ওদিকে খেলা করছে, আমি এদিকে এসেছি ওর দুপুরের খাবারটা বানাতে। ওর না, আমাদের তিনজনেই খাবো, সেই জন্য আর কি এখানে বানাচ্ছি। ওর যে ওকে বানিয়ে খাইয়েছিল অনেক দিন আগে, বলতে পারো তারপর থেকে ওর আরও একাদশী করার ঝোঁকটা বেশি। এই আলুর দম আর সাবুর লুচিটা খেতে পারবে, সেই জন্য। আলুর দমটা একদম সিম্পল, সাদা তেলে হিং, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো ফোড়ন মানে দিয়েছি। দেওয়ার পরে সেদ্ধ করা আলু হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি সন্দক লবণ। আর এইবারে এটাতে জল দেবো, জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল একাদশীর আলুর দম। খেতে কিন্তু বেশ ভালো হয়। আর তার সাথে সাথে ছিল সাবুর লুচি। সাবুর লুচিতে আজকে জলের পরিমাণটা একটু হয়তো কম হয়েছিল। লুচি ঠিক না, এগুলোকে পুরি বলতে পারো, একদম লাল লাল করে ভেজে দিয়েছিলাম। আর এই যে দেখেছো, আলুর দমটা একদম এরকম দেখতে সাদামাটা হলে হবে কি, টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর বাচ্চা কাচ্চা নিয়ে একাদশী করলে কিন্তু খাবার দাবার একটু করতেই হয়, কারণ আমরা বড়রা তো থাকতে পারি, ওরা তো ছোটো মানুষ না, ওদের জন্য তো আয়োজন করতেই হবে। তো এই যে ওখানে এরা খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিল, তাই ডেকে তুলে এখানে বসেছি খাওয়াতে। যেই বলেছি বাবা উঠে এসো, যে মতো করে লুচি আর আলুর দম করেছি, তখনই তাড়াতাড়ি করে উঠে এসে এখানে খেতে বসেছে আর কি। ও তো একা একা খায়নি, আমাকে দুটো খাইয়ে দিতে হয়েছিল। আর এদিকে তার সাথে সাথে বেশ কিছু ফলও নিয়েছিলাম, ফলগুলোও ছিল, মানে সব রকম অপশানই আর কি রেখেছিলাম ওর কাছে। ওর প্রথম একাদশী, একটু তো স্পেশাল ফিল ওকে করাতেই হবে, যাতে ও একটা জিনিস ভালো না লাগলেও খেতে না হয়, সেই জন্যই আর কি সব রকম অপশানটা ওর জন্য ওর সামনে আর কি রাখা। তো 3টে লুচি দিয়েছিলাম, তার মধ্যে 2টো খেয়েছে, আর এই যে একটা রয়েছে। তো বললো ওইটা আর খাবে না, তার বদলে ও ফলগুলো খাবে। ফলের মধ্যে আমাকে বলেছে তুমি শুধু পেয়ারাটা খেয়ে নাও, বাকি ফলগুলো আমি খেয়ে নেবো। ঠিক আছে, তাই হোক, তুমি তাহলে ফলগুলো খাও, আর আমি তাহলে এইগুলো খেয়ে বাসনপত্র সব মেজে নিয়ে এবার এগুলো করে নিয়ে তারপরে এখন 3জনে একসঙ্গে একটু রেস্ট নেব। রেস্ট ঠিক নেওয়া হয়নি, আমি লাইভ করছিলাম, হাজব্যান্ড ঘুমাচ্ছিল আর মেয়ে আমার পাশে এসেই বসেছিল। এখন সন্ধেবেলা দেখছো চোখগুলো আরও ফুলে যাচ্ছে, এত আই ড্রপ ইউজ করছি তাও কিছুতেই ঠিক হচ্ছে না চোখটা।
তো ওর সঙ্গে একটু মজা করছিলাম আর কি। আর তারপরে ও অনেক কিছুই বলছিল, কী বেশ যেন বলছিল, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তো আমরা মা মেয়ে এরকম করছিলাম, করতে করতে মেয়ে গেল গোপালের কাছে, গিয়ে বলছে মা চলো আমরা এবার সন্ধ্যাটা দিয়ে নিই। আমি বলছিলাম হ্যাঁ আর 10 মিনিট ওয়েট করো তারপরে দিচ্ছি। 6টা 10 বাজছিল, আমি মোটামুটি ওই 6টা 20 6টা 25-এর মধ্যে সন্ধ্যে দেওয়াটা স্টার্ট করি। মোটামুটি আধ ঘন্টার উপরে সময় লাগে, তো সেই জন্য। তো সন্ধ্যে দিয়ে ভোগ লাগানো হয়েছে, ভোগ লাগিয়ে এই ঘরে এসেছি। আমি তো প্রতিদিনই সকাল আর সন্ধে দুবেলায় ভোগ লাগানোর পরে চেষ্টা করি একমালা করে জপ করার। সব দিন আবার হয়েও ওঠে না, তবে মনে প্রাণে চেষ্টা করি যাতে একমালা করে দিনে 2 মালা জপ করতে পারি। তার সাথে সাথে মেয়েকেও বসিয়েছি, ও এর আগেও জপ করতো, তবে আজকে ওকে প্রপার কীভাবে জপ করতে হয় সেটা শেখাচ্ছিলাম। এর আগে 2-1 দিন জপমালা হাতে নিয়েছিল, নিজের খেয়াল খুশি মতো করেছে। এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এইটুকু বাচ্চা মেয়েকে আমরা হয়তো সব কিছু চাপিয়ে দিচ্ছি। আসলে ব্যাপারটা না চাপিয়ে দেওয়া নয়। দিনের আমরা আজকালকার বাস্তব জীবনে চাই আমাদের বাচ্চা যেন সব কিছুতে উন্নত লাভ করে, সব কিছুতে যেন সাফল্য পায়, বা সব কিছু যেন প্রথম স্থান অধিকার করে। এই সব বিষয়গুলো আমরা যখন দেখি, বাচ্চাদের পড়াশোনা, নাচ গান, তার সঙ্গে সঙ্গে বাবা মা হিসেবে কিন্তু আমাদের কর্তব্য তাদের আধ্যাত্মিক জীবনটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার, যার প্রথম স্টেপটাই হলো একাদশী পালন বা হরিনাম জপ করার। এটা অনেকের কাছেই খুব ভারী মনে হবে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল না এটা করা উচিত, এতে ওরই উন্নতি হবে। আশ্রমের পড়াশোনার বইয়ে যেমন তার পরিবেশ, তার আশপাশ সব কিছু সম্বন্ধে সে জ্ঞান অর্জন করছে, ঠিক তেমনই এভাবে এক ধাপ করে এগিয়ে এগিয়ে কিন্তু আমাদের যে সনাতনী শিক্ষা সেগুলোর দিকেও বাচ্চাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত, যাতে তারা আমাদের কালচারটা, আমরা বাঙালি, আমরা হিন্দু ধর্মে আছি, আমাদের হিন্দু ধর্মে কী কী মাহাত্ম্য সেই কিছু সব কিছু যেন ওরা জানতে পারে। সেই কারণেই একটু একটু করে ওকে এগিয়ে নিয়ে যাওয়া। জানি না মা বাবা হিসেবে কতটা ঠিকঠাক শিক্ষা ওকে দিতে পারবো, তবে চেষ্টা আমরা কিন্তু করেই যাব। তো জব করার পরে একটু দুধ দিয়েছিলাম, দুধটা খেলো, খাওয়ার পরে এখন ওকে বসিয়েছি পড়তে। খুব বেশি পড়াশোনা নেই, যেহেতু সকালবেলায় ও হোমওয়ার্কগুলো করে রেখেছিল, এখন শুধু বাড়িতে একটু আমার সঙ্গে বসে বসে আগের পড়াগুলো রিভাইজ দিবে, তাহলেই হয়ে যাবে। পড়াশোনা কমপ্লিট। এখানে ফোনে গান চালিয়ে অনেক গান টান শুনছিল আর কি, একটু কার্টুনও দেখেছে। তো তারপরে ওকে গুরু মহারাজের এই ভিডিওটা চালিয়ে দিলাম, যেই আর কি বক্তৃতাটা গুরু মহারাজ মায়াপুর মন্দিরেই দিয়েছিলেন, যে আমরা কেন একাদশী ব্রত পালন করি। ও তো ছোটো বাচ্চা, ওর মধ্যে কিউরিয়াসিটি হতেই পারে যে মা আমরা কেন একাদশী করছি, হয়তো জিজ্ঞেস করছে না, মনে মনে হয়তো ভাবছে। সেই জন্যই আর কি এটা ওকে চালিয়ে দিয়েছিলাম যে ওটা দেখুক, তাহলে একটু হলেও ধারণা হবে। যেটুকু বুঝতে না পারবে আমরা বুঝিয়ে দেবো। রাতের ডিনারে এখানে বাদাম চাট মেখেছিলাম, যার জন্য বাদামটা তো আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম। বাদামটাকে সেদ্ধ করে শশা কুচি, টমেটো কুচি, একটু জিরে গুঁড়ো আর সন্দক লবণ, একটু লেবুর রস চিপে দিয়েছি। এটা এখন 3জনে খাবো। খেয়ে হাতে আজকে সময় আছে, 3জন একটু গল্প টল্প করবো, করে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমরা সবার আগে পেতে পারো। আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।